রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তির অন্যতম কারণ অস্বাস্থ্যকর টয়লেট। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, পানির সংকট আর নোংরা মেঝে। রোগী ও তাদের স্বজনরা বাধ্য হচ্ছেন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এসব টয়লেট ব্যবহার করতে। হাসপাতালের এসব টয়লেটই হয়ে উঠছে রোগ ছড়ানোর সম্ভাব্য কেন্দ্র। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট আর অতিরিক্ত রোগের চাপে সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন। হাসপাতাল যেখানে মানুষ আসে রোগ থেকে মুক্তি পেতে, সুস্থতার আশায়, কিন্তু রাজধানীর সরকারি হাসপাতালের চিত্র ঠিক উল্টো। সুস্থ হওয়া তো দূরের কথা, এখানকার অস্বাস্থ্যকর ও নোংরা টয়লেটগুলো পরিণত হয়েছে ভয়ঙ্কর সব রোগ জীবাণুর উৎসে। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, প্রতিদিন হাজারো মানুষ আসে এই হাসপাতালে, কিন্তু এই হাসপাতালের টয়লেটের চিত্র ভয়াবহ। দুর্গন্ধের কারণে টয়লেটের আশেপাশে টেকা দায়, কোনো টয়লেটের ফ্লাশ কাজ করে না, নেই পর্যাপ্ত পানি ব্যবস্থা। সাবান বা হ্যান্ড ওয়াশের মতো পরিচ্ছন্নতা সামগ্রী না থাকায় চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে টয়লেট ব্যবহার করছেন রোগীরা। এখন কি করব? এখন তো আসলে পরিস্থিতির শিকার, আমাদের তো চিকিৎসা নিতে হবে, থাকতে হবে। ম্যানেজমেন্টের গাফিলতি নাকি এইগুলো হচ্ছে। এটা তো পানি নেই, এই জন্য আমি এটা চাইছি কষ্ট করে গোসল করার জন্য। দুটো বাথরুমে তো হয় না, যায় সে সিরিয়াল দিয়ে দাঁড়াইতে, তারপরে আবার যায় বাথরুমে। পঙ্গু হাসপাতালের ভোগান্তিটা আরও বেশি। এখানকার টয়লেটের মধ্যেই বসানো হয়েছে খোলা ডাস্টবিন, যেখানে প্রতিনিয়ত ফেলা হচ্ছে হাসপাতালের বর্জ্য, গজ, ব্যান্ডেজ ও অন্যান্য ব্যবহৃত চিকিৎসার উপকরণ। তীব্র দুর্গন্ধ আর নোংরা এইসব আবর্জনা পাশে রেখেই টয়লেট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগী ও স্বজনরা। সুস্বাস্থ্যের জন্য বাথরুম টয়লেট পরিষ্কার দরকার, আর উন্নত করার দরকার বাথরুম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেট নোংরা পানিতে সয়লাব। সবশেষ কবে এই টয়লেটগুলো পরিষ্কার করা হয়েছে কেউ জানে না। টয়লেটে উপচানো পানি মারিয়ে আসা যাওয়া করতে হয় রোগীদের। কোভিড, ডেঙ্গির পর হামের চিকিৎসা। মহাখালী ডিএনসিসি হাসপাতাল এখন রোগীদের অন্যতম ভরসা, কিন্তু বাইরে থেকে দারুণ পরিপাটি মনে হলেও এখানকার টয়লেটগুলো বেশ নোংরা। ঠিকমতো পরিষ্কার করা হয় না, কোনো টয়লেট পুরোপুরি ব্যবহার অনুপযোগী। একটি হাসপাতালে পরিচ্ছন্নতার উপর নির্ভর করে সেখানকার রোগীদের সুরক্ষার বিষয়টি। রাজধানীর হাসপাতালগুলোতেই যে অস্বাস্থ্যকর টয়লেটের চিত্র দেখা যায়, তাহলে সহজেই বোঝা যায় যে দেশ জুড়ে চিকিৎসা সেবা খাতে স্যানিটেশন ব্যবস্থার ঘাটতি কতটা প্রকট। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাড়তি রোগীর চাপ ও লোকবল সংকটের কারণে টয়লেট সবসময় পরিষ্কার রাখা যায় না। 8টা থেকে 2:30 পর্যন্ত কন্টিনিউয়াস লোক রেখেছে এবং তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা সার্বক্ষণিকই পানি ঢালবে। অনেকে পানি যে ঢালতে হয় এটাও জানে না। শয্যার তুলনায় টয়লেটের সংখ্যাও কম। এটা এমন নয় যে একটা টয়লেট অচল হলে বন্ধ রাখা যায় না, মানে ওই অবস্থায় চালাইতে হয়। 40টার যন্ত্রপাতি আসছে, যেগুলি আমরা আবার নতুন করে ঠিক করে নিব। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা না গেলে সংক্রামক বিভিন্ন রোগ ছড়াতে পারে। এ ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে। এগুলো যদি খুব অপরিচ্ছন্ন হয়, সংক্রামক রোগগুলো ছড়াতে পারে। যদি একজন ব্যবহার করতে যেয়ে সে হাতে করে একটা সংক্রামক জীবাণু নিয়ে তার শরীরে প্রবেশ করতে পারে। এটা সুপারভিশন, মনিটরিং বাড়াতে হবে। পিডব্লিউডি বা এইচআরডির তাদের যেটা চেষ্টা করতে হবে যে তাদের সুপারভাইজারদের মাধ্যমে এগুলো সবসময় তত্ত্বাবধান করা। সুস্থতার জন্য এসে হাসপাতালের নোংরা এমন পরিবেশে অনেকেই হয়তো অসুস্থ হয়ে পড়ছেন, হয়তো রোগীরাও আক্রান্ত হচ্ছেন নতুন কোনো রোগে। দ্রুত ব্যবস্থা না নিলে হাসপাতালের টয়লেটের এমন পরিবেশ দীর্ঘমেয়াদে চরম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।